সম্মানিত মসজিদের মুসাল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সফরের সালাত, কসরের সালাত সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। কসর সালাত আদায়ের জন্য আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা যারাবতুম ফিল আরদ, যখন তোমরা মাটির উপরে সফর করবে, জমিনে যখন তোমরা সফর করবে, ফালাইসা আলাইকুম জুনাহ, তোমাদের কোনো পাপ নেই, পাপ হবে না, আন তাকসুরু মিনাস সালাত, কসর সালাত আদায় করলে তোমাদের কোনো পাপ হবে না, এ কথা আল্লাহ তাআলা বলেন। সূরা নিসা সম্ভবত 101 নম্বর আয়াত। আপনি নিজেও দেখতে পারেন আল্লাহ তাআলা কসর সালাত আদায়ের জন্য বলেছেন, তাতে বলেছেন করো, কোনো গুনাহ নেই। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয-যুহরা বিল মদিনা আরবান, আল্লাহ রাসূল হজের উদ্দেশ্যে মদিনা থেকে মক্কায় সফর করবেন, মর্মে তিনি মদিনায় জোহরের সালাত আদায় করলেন 4 রাকাত। সল্লা বেদিল হুলাইফা রাকাতাইনি, আর তিনি জুল হুলাইফায় সালাত আদায় করলেন আসরের 2 রাকাত। হাদিস বুখারী মুসলিম। দূরত্ব কি সেইটা পরে বিবেচনা করব। আমরা কসরের সালাত আলোচনা করতে গিয়ে প্রারম্ভের আলোচনা হবে কসরের সালাত আদায় করতে হবে সফরে। আমাদের দ্বিতীয় আলোচনা হবে কত দূরে গেলে কসর সালাত আদায় করব। আমাদের তৃতীয় আলোচনা হবে কতদিন যাবত কসর সালাত আদায় করব। আমাদের চতুর্থ আলোচনা হবে সফরে জোহর, আসর, মাগরিব, এশা একসাথে জমা করে আদায় করতে হবে। আমাদের পঞ্চম আলোচনা হবে সফরে সুন্নাত পড়া লাগবে না, তবে তাহাজ্জুদ, তবে বিতর। তারপরের আলোচনা আসবে কথার মধ্যে যে সফরের সালাত ফরজ ব্যতীত বাহনের উপরেই চলে, বাহনের মুখ যেখানেই থাক না কেন, যেদিকেই হোক না কেন, বিবরণগুলি আমরা ধারাবাহিকভাবে স্পষ্ট করব বলে আশা করছি ইনশাআল্লাহুল আজিজ। প্রারম্ভের আলোচনা আমরা করি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কসর সালাত আদায় করতেন, যা আল্লাহ বলেছেন, যা রাসূল করেছেন। আমরা অত্র বুখারী মুসলিমের হাদিসে অবগত হলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে জোহরের সালাত আদায় করলেন 4 রাকাত, আর জুলহুলাইফায় আসরের সালাত আদায় করলেন 2 রাকাত। হাদিস বুখারী মুসলিম। কোনো প্রকার আপনার অন্তরে যেন ধাক্কা না কাটে, দাগ না কাটে যে কসর চলে কিনা, কত দূর সেটা আপনিও বিবেচনা করতে পারেন সময়ের গতিতে। হারিস ইবনে ওয়াহাব আল খুজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহানু আকসারা মা কুন্না কাত্তু বিমিনান রাকাতাইনে, আল্লাহর নবী আমাদেরকে নিয়ে মিনায় 2 রাকাত সালাত আদায় করলেন, তখন আমরা সফর হিসেবে ছিলাম আমাদের জীবনে সবচেয়ে বেশি। এত বেশি সংখ্যক লোক আমরা কখনো ছিলাম না, এবং আমরা ছিলাম খুব নিরাপদে। তখন তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই সমাজের দায়িত্বশীল। তখন তো মক্কা বিজয় হয়ে গেছে, তখন তিনি মদিনা থেকে মক্কায় আসছেন হজ করতে। তাই তিনি বলছেন
আমরা সেদিন মিনাই ছিলাম, সংখ্যায় সবচেয়ে বেশি, হাজারো হাজার মানুষ ছিলাম। সেদিন আমরা ছিলাম নিরাপত্তায়, কোনো প্রকার সমস্যা ছিল না। সেদিন আমরা কসর সলাত আদায় করেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, তিনি আমাদেরকে কসর সলাত আদায় করিয়েছেন। বুখারী মুসলিম। বিবরণে বোঝা যাচ্ছে যে নিরাপত্তা চলে আসলে কসর সলাত আদায় করতে হবে না, কথাটি ঠিক নয়। এদেশে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে মাঝহাবি মানুষ অনেক বেশি, কাজেই অনেকের ধারণা যে সমস্যা ছিল, তাই ছিল কসরের সলাত। সমস্যা নেই, এখন আর কসর নেই। হাদিস বুখারী মুসলিম, তিনি বলছেন আমরা সংখ্যায় ছিলাম সবচেয়ে বেশি, কোনো দিন এত সংখ্যায় বেশি ছিলাম না, এবং সবাই ছিলাম নিরাপত্তায়, নিরাপদে, কোনো প্রকার সমস্যা ছিল না, ভয় ভীতি বলে কোনো জিনিস ছিল না। হাদিস বুখারী মুসলিম। বোঝা যাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কসর সালাত আদায় করতেন সাহাবীগণকে নিয়ে। ইয়ালা ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুলতু লি উমর ইবনুল খাত্তাব, আমি একদা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম যে ইন্নামা ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেছেন যে ইন খিফতুম আইয়াফতিনাকুম, যদি তোমাদের ভয় হয় যে তোমাদেরকে কাফেররা বিপদে ফেলে দিবে, আনতাকসুর মিনাস সালাত, তখন সালাত কসর করো। এটা যদি তোমাদের ভয় হয় তো ফাকাদা আমিনান নাস, এখন তো মানুষ নিরাপদে, তো এখন কেন কসর হবে? যা আপনি বলেন তা সাহাবীগণ বলেন, যা আপনার হুজুর বলেন তা সাহাবীগণও বলেন, যে আল্লাহ যা বলেছেন তাতে তো যখন সমস্যা সফরে তখন কসর, এখন সমস্যা নেই, এখন সব মানুষ নিরাপদে, কসর কেন? কালা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আজিবতু মিম্মা আজিবতা মিনহু, আরে আমিও আশ্চর্য হয়েছিলাম যে ব্যাপারে তুমি হয়েছ, আমিও আশ্চর্য হয়েছিলাম যে ব্যাপারে তুমি হয়েছ। নিরাপত্তায় ছিলাম না যখন, কসর ছিল তখন, এখন নিরাপত্তা চলে এসেছে, কসর কেন হবে? তুমি আশ্চর্য হয়েছ যে ব্যাপারে, আমি হয়েছিলাম সে ব্যাপারে। ফাসালতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিষয়টি আমি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ রাসূল এখন তো সমস্যা নেই, এখন আমরা নিরাপদে, সালাত কেন কসর? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, সাদাকাতুন তাসাদ্দাকাল্লাহু আলাইকুম বিহা, আরে এটা তো আল্লাহর দান, আল্লাহর পক্ষ থেকে উপঢকন, আল্লাহ তোমাদের একটা দান উপঢকন দিয়েছে, ফাকবালু সাদাকাতাহু, তার দানটা নিয়ে নাও না। আদেশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমাকে। কাকে বললেন? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন। উমর বলেছিলেন, কেমন হয়ে গেল, এখন তো নিরাপদ, তাহলে কসর কেন? তখন আল্লাহ রাসূল বললেন, আরে এইটা তো আল্লাহর পক্ষ থেকে উপঢকন দান, আল্লাহ যেটা তোমাদের দান করেছেন সেটা নিয়ে নাও না, নিয়ে নাও, কথাটি আদেশ। হাদিস বুখারী মুসলিম। মাথায় যেন অন্য কিছু না জাগে, চিরদিন এই নীতি চলবে কিয়ামত পর্যন্ত। সারা পৃথিবীর আলেম ওলামা সিদ্ধান্ত পরিবর্তন করলেও সিদ্ধান্ত পরিবর্তন হবে না, মানুষ কি করছে সেটা দেখার বিষয় পরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন তাই থাকবে, মানুষ মানলেও থাকবে, না মানলেও থাকবে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইন্নাল্লাহা ইউহিব্বু আন তুতার খাসুহু কামা ইউহিব্বু আন তুতা মাসিয়াতুহু। আরে শোনো, আল্লাহ যে জিনিসটা দেন, দান করেন,
সেইটা তোমাদের কবুল করা আল্লাহ পছন্দ করেন, ঠিক যেমন তার নাফরমানি করাটাকে তিনি অপছন্দ করেন। কেউ যদি পাপ করে তাহলে আল্লাহ সেটা ঘৃণা করেন, তো কেউ যদি আল্লাহর দেওয়া জিনিস কবুল করে তখন আল্লাহ পছন্দ করেন। হ্যাঁ, ভালো করেছো, ঠিক করেছো, কসর সালাত 2 রাকাত আদায় করেছো, আল্লাহ ভালোবাসেন। আল্লাহর সাদাকা তুমি মেনে নিয়েছো, আল্লাহর দান তুমি কবুল করেছো, খুব ভালো করেছো, আল্লাহ এটা পছন্দ করেন। আল্লাহর দেওয়া জিনিসটা তুমি নিয়ে নিয়েছো, আল্লাহ ওইরকমই পছন্দ করেছেন তোমার কাজটাকে, তার পাপ করলে যেমন তিনি অপছন্দ করেন। বুঝাতে পারলাম না মনে হয়? পাপটা তো তিনি অপছন্দ করেন, তাহলে তার দানটা তিনি পছন্দ করেন। নেও না, আমি দিলাম। বাড়িতে ছিলে 4 ছিল, এখন বাইরে এসেছো 2 হয়ে গেছে, জোহর কমে 2 হয়েছে, আসর কমে 2 হয়েছে, আর এশা কমে 2 হয়েছে, মাগরিব স্থানে বহাল আছে, আর ফজরের ব্যাপারে বলাই লাগে না। আব্দুল ইবনে আসিম ইবনে ওয়াহাব, হাফস ইবনে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহেব ইবনে উমারা ফি তরিকে মক্কা, একদা আমি, হাফস ইবনে আসিম বলছেন, আব্দুল ইবনে উমারের সাথে হয়ে গেলাম মক্কার রাস্তায়। মক্কার রাস্তায় আমরা চলছিলাম, আব্দুল ইবনে উমারের সাথী হয়ে গেলাম। সারা পৃথিবীতে বিশিষ্ট মানুষ, হাদিসের বিদ্বান বড় আব্দুল ইবনে উমারের ছেলে। ফাসাল্লা যোহরা রাকাতাইনে, সফরে তিনি জোহরের সালাত 2 রাকাত আদায় করলেন। সময় জারা আলাহু, তারপর তিনি তার বাহনের নিকটে আসলেন। অজালাসা, তিনি বাহনে বসে পড়লেন। সুমার রাআ নাসান কিয়ামান ইসাব্বিহুনা, তারপর তিনি কিছু মানুষকে দেখলেন যে তারা সুন্নাত পড়ছে। তিনি বললেন, মাইসনাউ হাউলাই, এরা কি করছে? কালু ইসাব্বিহুনা, এরা সুন্নাত পড়ছে। তখন আব্দুল্লাহ ইবনে উমর বললেন, লাউ কুনতু মুসাব্বিহান লা আতমামতু সালাতি, আরে সুন্নাতি যদি পড়তাম তাহলে ফরজি পূর্ণ করতাম। ফরজি যখন কমিয়ে দেওয়া হয়েছে তখন আবার সুন্নাত কেন? সুন্নাতি যদি পড়তাম তাহলে লা আতমামতু সালাতি, ফরজি পূর্ণ করে দিতাম, আমার সালাতকে, ফরজকে আমি পূর্ণ করে দিতাম। সাহেব তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জীবনে রাসূলের সাথে সফরে থেকেছি। মায়েজিদ ফি সাফারিন আলা রাকাতাইনে, আল্লাহর নবী সফরে কোনোদিন 2 রাকাতের বেশি পড়েননি। ওয়া আবু বকর ওয়া উমর ওয়া উসমান কাযালিকা, অনুরূপী করেছেন আবু বকর, অনুরূপী করেছেন উমর, অনুরূপী করেছেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে উমর বলেন, বিশিষ্ট সাহাবী, হাদিস বুখারী মুসলিম, আমি জোহরের সালাত কসর করেছি, সুন্নাত পড়ার প্রশ্নই আসে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো সফরে সুন্নাত পড়েননি, ফরজ কসর করেছেন। অনুরূপী করেছেন আবু বকর সিদ্দিক, অনুরূপী করেছেন ওমর, অনুরূপী করেছেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুখারী মুসলিম একসাথে একটানা লম্বা বিবরণ দিয়ে দিলেন আব্দুল্লাহ ইবনে উমর যে সফরে কসর সালাত আদায় করতে হবে। সফরে কসর। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফরজাতি সালাত রাকাতাইনি, প্রথমে মূলত সালাত ফরজ হয়েছে 2 রাকাত। সুম্মা হাজারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপর আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। ফরজার বান, তখন সালাত 2 থেকে 4 হয়ে গেল। তাহলে আগে ফরজ হয়েছিল 2, যখন তিনি মদিনায় গেলেন তখন হয়ে গেল 2, 4। তরিকাত সালাতুস সাফারে আলাল ফারিজাতিল উলা,
এবার সফরের সালাতটা পূর্বের ফরজের মতো থেকে গেল। সফরের সালাতটা পূর্বের ফরজের মতো থেকে গেল, মানে সফরের সালাতটা দুই রাকাত থেকে গেল, আর বাড়িতে হয়ে গেল 4। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়াল মা ফরজাতি সালাতু রাকাতান ফাউকিররাত ফিস সাফারে ও উতিম্মাত ফিল হাজারে। প্রথমে সালাত 2 রাকাতই ফরজ হয়েছে, সফরে বহাল থেকেছে, বাড়িতে 4 হয়ে গেছে। প্রথমে সালাত 2 রাকাতই ফরজ হয়েছে, সফরে বহাল থেকেছে, বাড়িতে 2 4 হয়েছে। প্রথমে সালাত 2 রাকাতই ফরজ হয়েছে, সফরে বহাল থেকেছে, বাড়িতে 2 4 হয়েছে। কসর সালাত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফারাজাল্লাহু তাআলা সালাতা ফিল হাজারে আরবান ওয়া ফিস সাফারে রাকাতাইনি ওয়া ফিল খাউফি রাকাতান। আল্লাহ তাআলা বাড়িতে ফরজ করেছেন 4, সফরে ফরজ করেছেন 2, আর ভয়ে ফরজ করেছেন 1। শত্রু তাড়া দিয়েছে, আতঙ্ক, কি যে হয়, এমন সময় সালাত হলো 1 রাকাত। হাদিস মুসলিম। আপনারা আমার বিবেচনার প্রয়োজন নেই, বিবেচনা হাদিস ঠিক কি বেঠিক এইটুকু। আমি অনুবাদক, আপনি পুনরায় অনুবাদ বিবেচনা করতে পারেন, এইটুকু আপনার আমার অধিকার। হাদিস মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ বাড়িতে হাজারে ফরজ করেছেন 4, সফরে ফরজ করেছেন 2, বিপদে ফরজ করেছেন 1। মুসলিম। বিস্তারিত বিবরণে আপনাকে বলছিলাম যে কসর সালাত আদায় করতে হবে। পৃথিবীর দিনী মুসলিম ভাই বোন যারা আপনারা আমাদের সামনে আছেন, যারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অনলাইনে আমাদের সাথে আছেন যন্ত্রের মাধ্যমে, তাদেরকে জানাচ্ছি, সাথে সাথে আমাদের এই জুমার খুতবাগুলি অনলাইন আল ইতিসান টিভির মাধ্যমে এবং বিভিন্ন মাধ্যমে যারা যুগ যুগ ধরে অবগত হবেন, তাদেরকে আমরা অনুরোধ জানাচ্ছি, সফরে 2 রাকাত সালাত আদায় করতে হবে। এটাই চূড়ান্ত। যে যাই বলুক তাতে আসে যায় না। হুজুর যত বড়ই হোক, পাগড়ি যত বড়ই হোক, জুব্বা যত বড়ই হোক, সফরে 2 রাকাত সালাত এটাই চূড়ান্ত, এর বিকল্প কোনো পথ নেই। কেউ যদি 4 রাকাত পড়ে তাহলে কি গুনাহগার হবে? বিবরণে বোঝা যায় যে গুনাহগার হবে না। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাতই পড়তেন, সাহাবাগণ 2 রাকাত পড়তেন। বিবরণগুলি এভাবে এসেছে, বিবরণগুলি আদেশবাচক। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, সফরের সালাত, কসরের সালাত 2 রাকাত। এবার আমরা বলি কত দূর গেলে কসর? হ্যাঁ, এইটা একটা কথা। আব্দুর রাজ্জাক সাহেব, সফর কখন, কত দূর গেলে কসর? কত কথা শুনি। এবার চলে যায় প্রথম হাদিসে, বুখারী মুসলিম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মদিনা আয-যুহর আরবান। আল্লাহর নবী মদিনায় জোহরের সালাত আদায় করলেন 4 রাকাত। অবে যিল হুলাইফা রাকাতাইনে, আর জুল হুলাইফায় করলেন 2 রাকাত। তাহলে জোহর হলো মদিনাতে 4 রাকাত, আর আসর হলো জুল হুলাইফায় 2 রাকাত। তাহলে এবার আপনি মাপেন মদিনা থেকে জুল হুলাইফা কত কিলো, সবাই পারে। এখনই বের হয়ে মোবাইলে মেপে নেন, দেখেন কত কিলো। 9 থেকে 10 কিলো হবে, 9 কিলো, 9 থেকে 10 কিলো হবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসর করলেন 9 থেকে 10 কিলো পথে গিয়ে। এটা কি চূড়ান্ত হলো? তাহলে কি উনি এটা চূড়ান্ত করে দিলেন যে 9 থেকে 10 কিলো হলেই কসর করতে হবে? কাঁটার মাপে মেপে নেন না। মদিনা মসজিদ থেকে নিয়ে জুল হুলাইফা মসজিদ আছে, দুটাই কতটুকু হয় 1 পয়েন্টও বলতে পারবেন, কত কিলো কত পয়েন্ট এটাও বলতে পারবেন। তাহলে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই চূড়ান্ত করলেন? এবার চলেন যায় আরো হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা খারাজা
মাসিরাতা সালাসাতে আমিয়ালিন আও ফারাসেখা 100 সলাতা। যখন আল্লাহর নবী 3 মাইল অথবা 3 ফারসাক পথ চলার জন্য বের হতেন তখন কসর করতেন। তাহলে অত্র সহি হাদিসে হয়ে গেল 3 মাইল। আর যদি তা 3 ফারসাক হয়, 1 ফারসাক সমান 3 মাইল, তাহলে 9 মাইল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কসর করতেন 9 মাইল দূরে গিয়ে, কসর করতেন 9 মাইল দূরে গিয়ে, কসর করতেন 3 মাইল পথে, কসর করতেন 9 মাইল পথে। এবার পড়ি, এইবার বলি 48 মাইলের কথাটা বলেন আব্দুর রাজ্জাক সাহেব। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাকসুরুস সালাতা ফি আকাল্লা মিন আরবাতে বরদিন। তোমরা পৃথিবীর মানুষ 4 বরদের কমে কসর করো না। এবার জোরালো না, যার কারণে পয়েন্ট খুব শক্ত, হাদিস খুব শক্তিশালী কথা। হাদিস তো জয়ীফ, নিতান্তই জয়ীফ, কিন্তু হাদিসের সারমর্ম অনুবাদ খুব শক্ত। পৃথিবীর মানুষ 4 বরদের কম পথে তোমরা কসর করো না। 1 বরদ সমান 12 মাইল, 4 বরদ সমান 4 12 48 মাইল। মোটা কথা, মোটা কথায় সিদ্ধান্ত চলে আসলো যে 48 মাইলের কমে কসর হবে না। হাদিস তো আছেই, হাদিস মানার যোগ্য নয়, আমলযোগ্য নয়, হাদিস নিতান্তই জয়ীফ। যেসব হাদিসে স্পষ্ট হলো 3 মাইল, 9 মাইল, 10 মাইল, এই হাদিসগুলি সহি। আর যে হাদিসে প্রমাণ হয় 48 মাইল, সে হাদিস আমলযোগ্য নয়। যারা বলছে সহি আর জয়ীফ হবার কি আছে, তো হ্যাঁ, কথাও তো ঠিক আছে। তো এই যে আছে, বুলবুল মারাম আপনি উঠিয়ে দেখুন, আছে 48 মাইল। যেহেতু এ হাদিস আমলযোগ্য নয়, তাহলে এইবার কি করতে হবে? এবার হলো এই যে সারমর্ম কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূরত্বকে হিসাব করে কসর করেননি, সফরকে হিসাব করে কসর করেছেন। দূরত্বকে হিসাব করে কসর করেননি, সফরকে হিসাব করে কসর করেছেন। এখন তো আপনার উত্তরা যেতে কয়েক ঘন্টা লেগে যাচ্ছে, তাহলে উত্তরা যে কসর করবেন এটুকু? তো উত্তরা যেতে কয়েক ঘন্টা লাগছে এ কথা ঠিক, তবে আপনার বের হওয়ার প্রস্তুতি কেমন হতে পারে? আর 30 মিনিটে আপনি ঢাকা থেকে রাজশাহী যাবেন বিমানে, তখন আপনি বের হচ্ছেন বাড়ি থেকে, তখন আপনার প্রস্তুতি কেমন আপনি নিজেই বলেন তো। যারা কোরআন হাদিস নিখুঁতভাবে ফায়সালা দিতে চেয়েছেন, তারা বলেছেন মানুষ যখন নিজেকে মনে করবে আমি সফরে বের হচ্ছি, তখন বাড়ি থেকে বের হয়েই যেখানে সময় হবে সলাতের সেখানে কসর করবে। তা হোক 3 মাইল দূরে, তা হোক 1 মাইল দূরে, তা হোক 50 মাইল দূরে, তা হোক 500 মাইল দূরে। কথা স্পষ্ট না হলে আবারও বলি, আমরা কথার কথা বুঝতে পারি যে আমরা বের হচ্ছি, এতে যাব, উত্তরা যাব, তো যেতে তো কয়েক ঘন্টা লেগে যাবে। তা আমি যখন বাড়ি থেকে বের হয়েছি, তখন কি আমি সফরে বের হয়েছি এটা আমার মনে বলছে না? তো আমি কাজে বের হয়েছি, কয়েক ঘন্টা লেগে গেল, কিন্তু আমি এখন ঢাকায় রাজশাহী যাব বিমানে, তখন তো সময় লাগলো 30-35 মিনিট। তাহলে কি এখনো আমার বের হওয়াটা উত্তরায় যাওয়ার মতো মনে হবে? জি না। তাহলে বোঝা যাচ্ছে যে একথাই ঠিক, মানুষ যখন বুঝবে আমি সফরে বের হয়েছি, তখন সে কসর করবে, একথাই ঠিক। মানুষ যখন বুঝবে আমি সফরে বের হয়েছি, তখন কসর করবে, একথাই ঠিক। মানুষ যখন বুঝবে আমি সফরে বের হয়েছি, তখন কসর করবে, একথাই ঠিক। হোক না কেন 1 কিলো, হোক না কেন 5 কিলো, হোক না কেন 50 কিলো, হোক না কেন 500 কিলো। সম্মানিত দিনী ভাই বোন, দেশবাসী, এলাকাবাসী,
মসজিদের মুসল্লি, দ্বীনি মুসলিম ভাই বোন, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা আমাদের সাথে আছেন, তাদেরকে আমরা বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি যে সফরের দূরত্ব নেই। যখন মানুষ নিজেকে মুসাফির মনে করবে তখনই কসর করবে, এ কথাই ঠিক। বিবেচনা করে আমল করার চেষ্টা করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। কতদিন কসর করব? সেটাও তো একটা কথা, কতদিন কসর করব? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাফারনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন মদিনা ইলা মক্কা মিনাল মদিনা ইলা মক্কা। আমরা রাসূলের সাথে সফরে বের হলাম মদিনা থেকে মক্কায়। ফাইসাল্লি রাকাতাইনে হাত্তা রাজানা ইলাল মদিনা। দেখলাম তিনি মক্কায় দুই রাকাত করে কসর সালাত আদায় করলেন। শেষ পর্যন্ত আমরা মক্কা থেকে মদিনায় ফিরে চলে আসলাম, তিনি কসরই করলেন। কিলালাহু, এইবার আনাসকে বলা হলো যে আকামতুম বিমাক্কাতা শায়ান, আপনার মক্কায় কতদিন ছিলেন? বলনা কালা, তিনি বলছেন আকামনা বিহা আশারা ইয়াওমান, আমরা মক্কায় ছিলাম 10 দিন। এক বর্ণনায় বুখারী মুসলিম 10 দিন। অফি রিওয়ায়াতিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাফারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফারান, একদা আল্লাহ রাসূল এক সফর করলেন। ফা আকামা 19 ইয়াওমান, তিনি থেকে গেলেন 19 দিন। ইসাল্লি রাকাতাইনে তিনি দুই রাকাত করে সালাত আদায় করলেন। অত্র বুখারী মুসলিমের হাদিসে 19 দিন, আগের হাদিসে 10 দিন। অফি রিওয়ায়াতিন 15 ইয়াওমান, বুখারী মুসলিমের অন্য এক বর্ণনায় 15 দিন। অফি রিওয়ায়াতিন 18 ইয়াওমান, অন্য এক বর্ণনায় 18 দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের জীবনে যা তিনি বাস্তবায়ন করেছেন তাতে ছিল 10 দিন, তাতে ছিল 15 দিন, তাতে ছিল 18 দিন, তাতে ছিল 19 দিন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, তারা এক সফরে ছিলেন, আসবো বলে থেকে গেলেন 6 মাস যাবৎ কসর করতে থাকলেন। এবার আপনি বলেন কতদিন কসর করবেন? যারা বলেছে নিশ্চিত 15 তাদের ভুল হয়েছে, যারা বলেছে নিশ্চিত 4 তাদেরও ভুল হয়েছে। হিসাব বাতিল। যখন আপনার কর্ম স্থায়ী, যে আপনি এখানে কর্ম নিয়েছেন স্থায়ীভাবে, তখন আপনি সেদিন থেকেই পূর্ণ করবেন, এই কথা ঠিক। কিন্তু আপনার কর্ম অস্থায়ী, কি যে হয় কাল যাব মনে হয়, চলে যাব মনে হয়, তাতে এইরকম যদি পরিস্থিতি হয় তাহলে তাতে সময় নেই, এ কথাই ঠিক। হোক না কেন 10 দিন, তা হোক 15 দিন, তা হোক 1 মাস, তা হোক 6 মাস, তা হোক বছর, তাতে আসে যায় না। আপনি ভালো করে বুঝে নেন কতদিন, এর কোনো সময়সীমা নেই। যেমন কত দূরত্বের কোনো সময়সীমা নেই, তেমন কত দিনের কোনো সময়সীমা নেই। দূরত্বেরও হিসাব ভুল, কত দিনেরও হিসাব ভুল। অত্র বুখারী মুসলিমের এক হাদিসে প্রমাণ হয় 10 দিন, এক হাদিসে প্রমাণ হয় 15 দিন, এক হাদিসে প্রমাণ হয় 16 দিন, 18 দিন, এক হাদিসে প্রমাণ হয় 19 দিন। আর আব্দুল্লাহ ইবনে উমরের জীবনে প্রমাণ হয় 6 মাস। বলেন কতদিন? আমরা একাধিক দিন কলমে লিখেছি। আপনাকে বলছি 97 সাল থেকে কলমে ফতোয়া লিখি, সব জানি এই কথা বলি না, তবে তদন্ত করে কলম ধরি, এই কথা ঠিক। আপনি হংসি খেলি জোর করে কিছু বলার চেষ্টা করবেন না। আল্লাহকে সন্তুষ্ট করার আশাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি মেনে চলবো, এই উদ্দেশ্য চূড়ান্তভাবে নিয়ে আপনি দিন নির্ধারণ করবেন, তাহলে আপনার জন্য ভালো হবে। আপনি দূরত্ব নির্ধারণ করবেন, তাহলে আপনার জন্য ভালো হবে। সম্মানিত দিনী ভাই বোন, আবারও বলছি, যারা আপনারা আমাদের সাথে আছেন, যারা পরবর্তীতে আলোচনা দেখবেন, তাদেরকে আমরা অনুরোধ জানাচ্ছি, দূরত্বের সীমা নেই এবং সময়েরও সীমা নেই, এ কথাই ঠিক। তাহলে দূরত্বও বুঝলাম, সময়সীমাও বুঝলাম। এবার চলেন জোহর আসর একসাথে, মাগরিব এশা একসাথে, এ কথাই ঠিক।
হুজুর যতই মন খারাপ করুক, আপনি যখন সফরে আছেন, কেউ যদি আপনার সাথে না থাকে, তাহলে আপনি একবারে খোলাখুলি বলে দিবেন, এই শোনো, জোহর আসর একসাথে, এখন জোহরের টাইম, আসরে একসাথে নিয়ে এসে পড়ে নেব। একবারে খোলাখুলি, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রাসূলের পদ্ধতি। আপনার মিঠা আর তিতার সাথে আসে যায় না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজমাউ বাইনা যুহরি ওয়াল আসরে ইযা কানা আলা যাহরি সাইরিন। যখন আল্লাহ রাসূল চলার পথে থাকতেন, তখন তিনি জোহর আসরকে একসাথে করতেন। যখন তিনি চলার পথে থাকতেন, তখন মাগরিব এশাকে একসাথে করতেন। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি গাজওয়াতে তাবুকা। আল্লাহ রাসূল তাবুকের যুদ্ধে গিয়ে 40 দিন, অনেক দিন ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধে গিয়ে অনেক দিন ছিলেন। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইযা জাগাতিশ শামস ক্বাবলা ইয়ারতাহিলা জামা বাইনা যুহরি ওয়াল আসরে। যখন বের হওয়াটা জোহরের পূর্বেই হতো, তখন জোহর আসর একসাথে করে নিয়ে বের হতেন। যখন সূর্য ঢুলে গেছে, পূর্বেই নয়, যখন সূর্য ঢুলে গেছে এই সময়তে বের হয়েছেন। এই যে জাগাতিশ শামস, যখন সূর্য ঢুলে গেছে, জোহরের সালাত আদায় করা যাবে, এরকম সময়ে যখন বের হয়েছেন, তখন আসরকে জোহরের টাইমে নিয়ে এসে পড়ে নিয়েছেন। ওয়া ইদা খারাদা বাদান তাজুল শামস। আর যখন তিনি বের হয়েছেন কাবলা আন তাজুল শামস, জোহরের পূর্বে, সময় হয়নি তখনও, তখন আখারা জোহরা ওয়া নাজালা লিল আসরে, তখন জোহরকে দেরি করে ঠেলতে ঠেলতে নিয়ে গেছেন আসর পর্যন্ত। আসরের টাইমে তিনি রাস্তায় অবতরণ হয়ে জোহর এবং আসরে একসাথে পড়েছেন। ভালো করে বুঝে নেন, আবারও বলছি, যদি বের হন, জোহরের টাইমে বের হন, তাহলে জোহর আসর একসাথে। আর যদি জোহরের আগে বের হন, তাহলে জোহর আসরের টাইমে। যদি জোহর হয়ে গেছে এই সময় বের হন, তাহলে আসর নিয়ে আসবেন জোহরের সাথে। আর যদি আগে বের হন, তাহলে জোহর নিয়ে যাবেন আসরের টাইমে। ওয়া ইয়াফআলু বিল মাগরিব মিসলা যালিক। মাগরিবও তিনি এভাবে করতেন। যখন তিনি বের হতেন, ইজা গারাবাতিশ শামস, সূর্য ডুবে গেছে, তখন তিনি জামা বাইনাল মাগরিব ওয়াল ইশা, এশাকে নিয়ে চলে এসেছেন, মাগরিবের সাথে দিয়ে আদায় করেছেন। আর যখন ওয়াইজা ইরতাহালা, যখন তিনি বের হয়েছেন কাবলান তাগরিবা শামস, সূর্য ডুবার পূর্বেই, তখন আখারাল মাগরিবা ওয়া নাজালা লিল ইশায়ে, তখন এশার টাইমে তিনি রাস্তায় অবতরণ করেছেন, দিয়ে মাগরিব এবং এশা একসাথে করেছেন। এখন আপনি বাড়ি থেকে বের হয়েছেন মাগরিবের পূর্বেই, চলতে থাকেন, এশা হোক না কেন রাত 10টা 11টা 12টা, ওই সময় আপনি নেমে মাগরিব এশা একসাথে চল পড়বেন আপনার চলার গতিতে। হাদিস সহি, হাদিস বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, প্রায় সব গ্রন্থে পাবেন। আবারও বুঝি ভালো করে, যদি জোহরের টাইমে বের হই, তাহলে জোহরের সাথে আসরকে নিয়ে আসতে হবে। যদি জোহরের আগে বের হই, তাহলে জোহরকে নিয়ে যেতে হবে আসরের টাইমে। যদি মাগরিবের সময়ে বের হই, তাহলে এশাকে নিয়ে আসতে হবে মাগরিবের সাথে। আর যদি মাগরিবের আগে বের হই, তাহলে মাগরিবকে নিয়ে যেতে হবে এশার সাথে। আব্দুর রাজ্জাক সাহেব, যদি বাড়ি থেকে বের হই, তখন জোহরের টাইম হয়েছে, তখন কি কসর করে বের হব? হ্যাঁ, কথা তো ঠিকই। তাহলে কি জোহর আসর কসর করব? জি না, বাড়ি থেকে বের হলে পূর্ণই পড়বেন দুইটাই, তখন হবে সামানিয়ান, দুইটা মিলে 8 জোহর আসর, জি দুইটা মিলে 8। আর যদি ওই সময়টা মাগরিব হয়, তাহলে বাড়িতে পড়বেন দুইটা মিলে হবে 7, তখনও সুন্নাত লাগবে না। তো
তো 2টা মিলে 7, 2টা মিলে 8। বলেন তো দেখি 2টা মিলে 8 কি? জোহর আসর 2টা মিলে 8, 4 4 8। আর যদি মাগরিব এশা হয় তাহলে 2টা মিলে 7। এ হাদিস স্পষ্ট, ওটা হলো 8, এটা হলো 7। আর ফজরের সাথে কোনো সম্পর্ক নাই। ফজরই নির্ধারিত সময়ে 2 রাকাত বহাল আছে। আশা করছি বিষয়টি আপনার সামনে স্পষ্ট করতে পেরেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে নফল পড়তেন। ইসলি রাসূলুল্লাহ সাল্লাম ফি সাফরে আলা রাহেলাতিহি, তিনি তার বাহনের উপরে সুন্নাত সালাত পড়তেন। ওয়া তাজ্জাহাত বিহি হাইসুমা কান, তার বাহন যেদিকে নিয়ে যাক না কেন মুখ, সেদিকে তিনি মুখ করে সালাত আদায় করতেন। সালাতাল লাইলে ইলাল ফারাইজা, তবে তিনি বাহনের উপরে ফরজ পড়তেন না। জরুরি কারণ ছাড়া ফরজ সালাত বাহনে পড়বেন না। সম্ভবপর ফরজ সালাত নেমে রাস্তায় কোনো মসজিদে কোনো জায়গায় পড়বেন, সম্ভব না হয় সেটা ভিন্ন কথা। তবে সুন্নাত সালাত, নফল সালাত আপনি বাহনে পড়তে পারেন। আব্দুর রাজ্জাক সাহেব একটু আগে বললেন যেখানে সালাতই কমে গেছে ফরজ, সেখানে আবার সুন্নাত কেন? আবার যে বলছেন সুন্নাত যদি কেউ পড়ে বাহনের উপরে পড়বে, তাহলে কথা যে মুখামুখি হয়ে গেল। জি, কেউ যদি সুন্নাত পড়ে মানে তাহাজ্জুদ, মনে রাখবেন ভালো করে, তাহাজ্জুদ মানুষ সফরে পড়তে পারে। তাহাজ্জুদ আসলে মর্যাদা বৃদ্ধি করার জন্য। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ তোমরা রাতে সালাত আদায় করতে শিখো। পূর্বের ভালো মানুষেরা রাতে সালাত আদায় করত। রাতে সালাত আদায় করলে পাপ মিটে যায়। রাতে সালাত আদায় করলে পাপ পাশ থেকে দূরে চলে যায়। রাতে সালাত আদায় করলে মানুষের মর্যাদা বেড়ে যায়। পৃথিবীর মানুষ, অতীতের নবী, রাসূল, সিদ্দিক, শুহাদা, সালেহ মানুষের কাজ ছিল রাতে সালাত আদায় করা। রাতে সালাত আদায় করতে শিখতে হবে, তাতে মান বেড়ে যাবে। যেহেতু মান বাড়িয়ে দেওয়া কাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরে পড়তেন, সেটা হলো তাহাজ্জুদের সালাত। তাহলে এতক্ষণ কোনটা বললেন? এতক্ষণ বললাম ফরজের সাথে যেটা আছে সেটা। এমনি যদি কিছু পড়তে চান সেটা, এগুলো পড়া লাগবে না। আর ভিতরের সাথে কোনো আপোষ নেই, বাড়ি হোক আর মাঠে হোক আর ঘাটে হোক। ভিতরে 1 রাকাত পড়েন, 3 রাকাত পড়েন, 5 রাকাত পড়েন, যাই পড়েন, সফরও পড়বেন, বাড়িতেও পড়বেন। রাসূল আব্দুল্লাহ ইবনে উমর বলছেন, বাদশাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সফরে আমাকে একটা কাজে পাঠিয়েছিলেন। তারপর আমি ফিরে আসলাম, দেখি তিনি সালাত আদায় করছেন বাহনের উপরে, আর মুখটা আছে পূর্বের দিকে। বাহন, তিনি সালাত আদায় করছেন পূর্বের দিকে মুখ করে, পূর্ব দিকে মুখ করে। তবে ইয়াজালু সুজুদা আতফাজা মিনার রুকুয়ে, যখন তিনি সিজদায় গেলেন তখন দেখলাম রুকুতে যে পরিমাণ ঝুঁকে ছিলেন, সিজদায় চারতে বেশি ঝুঁকে গেছে। ইশারা করে সালাত আদায় করবেন। মনে রাখবেন, বসে সালাত আদায় করলে কপালে ঠেকানোর জন্য টেবিল টুল কিছু রাখবেন না, বালিশ কিছু রাখবেন না, কিছুই রাখবেন না সামনে। আপনি যখন রুকুতে যাবেন তখন যেই পরিমাণ ঝুঁকে যাবেন, সিজদায় গেলে তার চেয়ে একটু বেশি হবে। এটাই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে সালাত। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আশা করছি কসর সালাতগুলি আমাদের সামনে স্পষ্ট হয়েছে। এভাবে আমরা আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।